বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই মে 2023 রোজ সোমবার। নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত প্রিয় দাস ও পথ প্রদর্শক। বিষয়: ঐশীবাণী বিজ্ঞানময় আল কোরআন যে সত্য ও সুন্দর, তার প্রমাণ মিলেছে নাসার মহাকাশ বিজ্ঞানীদের কৃত্রিম যন্ত্র। বিজ্ঞানময় কোরআনের পবিত্র বাণী মহাসত্যরূপে ধরা দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা বা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীদের কৃত্রিম যন্ত্র। আমি সঠিক জানি না নাসার ওই বিজ্ঞানীদের তথ্য গ্রহণ করে কোনো মুসলিম নেতা তাদেরকে সাধুবাদ জানিয়েছে কিনা। খুব দেরিতে হলেও নাসার ওই বিজ্ঞানীদের আমার পক্ষ থেকে ইসলামী অভিবাদন ও হৃদয়পূর্ণ অভিনন্দন জানাচ্ছি। নাসার বিজ্ঞানীদের আল কোরআনের বাণীর সত্যতার ফল প্রকাশের খবর আমাদের দেশের বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করে এভাবে: কোট, আমেরিকান মহাকাশ বিজ্ঞানী নাসা এর গবেষকরা গবেষণা করে দেখেছেন আকাশ থেকে প্রতিদিন অন্তত 10 থেকে 20 লক্ষ ইস্তেবা উল্কা পৃথিবীতে পড়ে। এর মধ্যে একটি বড় কারণ হলো ভূগর্ভে লোহার ঘাটতি হলে এই ইস্তেবা উল্কাপিণ্ড দিয়ে তা পূরণ করা হয়। কিন্তু বছরে একটি রাত কোনো ইস্তেবা উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ে না। বিজ্ঞানীরা হিসাব করে বা মিলিয়ে দেখেছেন এই রাত কদরের রাত। দৈনিক যুগান্তর, 20 জুন 2017 রোজ শুক্রবার। আনকোট। নাসার বিজ্ঞানীদের গবেষণার সাথে পবিত্র আল কোরআনের সূরা কদরের মর্যাদা, মহিমা ও কার্যক্রম মিল আছে। কদরের রাত বিজ্ঞানময় আল কোরআন অবতরণের রাত। কদরের রাত আল্লাহর প্রধান বার্তাবাহক ও সশস্ত্র বাহিনীর চিফ কমান্ডার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমনের রাত। কদরের রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতরণ ও ফেরেশতাকুলের নেতা জিবরাইল আলাইহিস সালামের আগমন, এই দুই শুভক্ষণের প্রতি সম্মান জানিয়ে প্রথম আসমানের সেনাপতি আল্লাহর আদেশে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখেন। কিন্তু নাসার বিজ্ঞানীদের এই তত্ত্বে উল্কাপিণ্ড কিসের জন্য তৈরি করা হয়েছে এবং এর কাজ কি সেই তথ্য উঠে আসেনি, এবং কি কারণে বছরে একটি রাত ইস্তেবা উল্কাপিণ্ড পড়া বন্ধ থাকে সেই তথ্য প্রকাশ করেনি। আকাশ থেকে উল্কাপিণ্ড জমিনে পড়লে লোহার ঘাটতি পূরণ করা হয়, তা সত্য। কিন্তু লোহা হলো উল্কাপিণ্ডের চাই হলো দহনের পরের অবস্থা। উপসংহার: নিক্ষেপের পর নিক্ষিপ্ত বস্তু তার নির্দিষ্ট লক্ষ্যস্থলে বা লক্ষ্যবস্তুতে নির্দিষ্ট ক্রিয়া নিখুঁত ও নিপুণভাবে সম্পূর্ণ করার পর ওই নিক্ষিপ্ত বস্তুর নিঃসৃত বা বিস্ফোরিত বস্তুকণা হলো বর্জ্য পদার্থ। আশা রাখি নাসার বিজ্ঞানীগণ আরও নবনিত্য আবিষ্কারের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব ও সৃষ্টির রহস্য উদ্ঘাটন করবেন। আবু ইউসুফ মোহাম্মদ সুমন।